আব্বা স্কুলে যাবো, টাকা দাও। বেটা প্রত্যেকদিন তো স্কুলে যাও, পড়ালেখা করো ঠিক মতো? টাকা তো ঠিক মতোই নিতে আসো। না লেখাপড়া নেতা, তুমি যাও। তো বেটা আমার এখন বয়স আছে নাকি স্কুলে যাওয়ার? বয়স হইলো এরপর যাবা নে। আজকে টাকা দিতে পারবো না, যাও। আজকে দিতে পারবো না, কাল নিও না 100 টাকা। বাল টাকা টাকা দেবা না, স্কুলে আজকে তার দেবা না বেশি। কথাটা হইলো আর? হে বেটা কষ্ট তো তোর লাগিয়েই করি সবকিছু। মা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। যাইতেছি। তোমার দাদি আবার পাক শাক করে বসে রয়েছে। ওরে আব্বা, এই গ্রামে আমি আসার চাই নাই, তবু তুমি আবার এই গ্রামে নিয়ে আসছো। এই গ্রামে আমার থাকতে ভালো লাগে না বাবা। মানে থাকতে হবে, থাকতে হবে মা। ও সৌরভ কাকা। হ্যাঁ ভাই ভালো আছো? ভালো আছেন আপনি? হ্যাঁ, কি খবরটা কি? এই তো খবর, আইলেন কোন সময়? এই মাত্র আসতেছি। কাকা কাকি আসে নাই? না, সে আসে নাই, তার অফিসে একটু কাজ কাম আছে টাছে, অফিস নিয়ে একটু ব্যস্ত আছে। আর আমি আইছিল বাড়ি জায়গা জমি নিয়ে একটু ঝামেলা চলে তো। কাকা তো আপনার যে এই জায়গা ঝামেলা আপনি আগে আমার একটা ফোন দিতেন, আমি তো এই সমস্ত লইয়া গাড়াগাড়ি হই। তাহলে তার আপনি ডাকাত আসা লাগবে। আমি তো বিষয় জানি না, ফোন দেবা না তোমারে, সময় হইলে তুমি আইসো। কাকা জমিলি আপনি কোনো টেনশন নাই, যে কোনটারে কি হরা লাগবে, মার্ডার করা লাগলে হে চিন্তা আমার। আপনার জমি আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন দেবা না, আইসো। ঠিক আছে ভাই, তাই ভালো থাকো। হ্যাঁ এটা সৌরভ নাকি? বাড়ি আইছো ভাই? আছো ভালো? হ্যাঁ ভাই ভালো আছি। ভালো আছেন আপনি? কি মনে হয় আইলি বাড়ি হঠাৎ করিয়া, ফোন দিলি না? ভাই আইসি, জায়গা জমিটুকু একটু ভাগ করা লাগে। এখন আর কতদিন এরকম ফেলানো থাকবে? ফেলাইছি তো আর লাভ নাই। জাগা জমিন ভাগ করতে আইছো তো জাগা জমিন তো আছে, কোথাও উড়কে যাইতেছে না। ভাগ তো পরে করলেও হবে, এমন করতে হবে এমন কোনো কথা আছে? তো ভাই এখন এই জায়গা জমির জন্য তো প্রতিদিন আমার সংসারে গ্যাঞ্জাম ফেসাদ চলতেছে ভাই। এখন কি করব বলেন? এখন যদি আপনার দ্বারে জায়গা জমি রাইখে যাই, আমার সংসার টেকে না। ও ঘরের বউরে পার দিয়ে দিলে এই হয়। এখন ভাইর লগে আইছো জাগা জমিন ভাগ করতে, বউরে কিছু কইতে পারো না? ভাই বাজুম বুঝুম আপনি যাই বুঝেন না কেন, ওরা আমার এখন আর দেখার সময় নাই। আমার সংসার টিকা লাগবে, ঠিক আছে ভাই? এখন আমার সংসার টিকা লাগবে, আমার জায়গা জমি ভাগ করে দেওয়া লাগবে। হয় আইছো জাগা নেতে দেবানে, তুমি জাগা নেতে আইছো, তোমার জাগা দেবানে বুঝবানে। যাও একটু যত্ন করতাম, বাড়ি আইছো এই যত্নটুকু আর বঞ্চিত হইলা। জমিটা ওইটা কি, ওইটা তো মাপ আছে, ভিটে টিটে লইছো ঠিক মতো? আমি যাব, আমি দেখে লইছি এই ভিটা টিটা সব সরঞ্জাম লঙ্গি পরা আমিন যায় না? ও আমিন ভাই, এ কথা আছে, কথা শুনকে যান। তোরা ভাই কি হয়েছে? আরে কথা আছে, কথা শুনকে যাও। ওই যে মাঝকে মেয়ে তো বাড়ি আইছে সরাব, সে জায়গা ভাগ করিয়ে দেওয়ার কথা কয়। না না, ছোট ভাই আইছো তো ভাগ তো দেবা, ছোট ভাই জায়গা পাবে না। ওরে ভাই ভাগ তো পাবে, ভাগ দেবো, কিন্তু এখন তো দেয়া যাবে না, আমার একলার খাওয়ার অভ্যাস, এখন দেয়া যাবে না। তোমারে ডাক দেবা না, তুমি আইসো, তুমি একটু আমারে বেশি দিয়া পরে লামসাম বুঝাই দিয়ে দেবা না, কত টাকা থাকে। হয় তাহলে ই করো, তাহলে তোমার খতিয়ান হয়েছে 623। হয় হয় 623 খতিয়ানে। তাহলে ই করবানি, এই যে ডাক্তার দেখিয়া আমি সিস্টেম একটা করবানি, আমার দিক দেখো। এটা কোয়া লাগে, দেখপানে দেখপানে কিছু না কিছু দেবানে। আচ্ছা যাই। এটা কি লগে লগে থায় নাকি চামচা? খায় মাঝে মাঝে। আমি চামচা না, আমি শিখতে আছি, কাজ শিখতে আছি। ওই আমিন গো লগে যারা থায়, মাতবার গো লগে যারা থায়, এরা চামচাই হয়। চামচা না, আমি কাজ শিখতে আছি। পরে হ্যাঁ যার পর এলাকা সামলানো লাগবে না, বুঝেন না? যাও যাও যাও, সামলাই এলাকা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাইরবো আলম, কি কাকু? এদিকে আসো, তুই শোনো, বসো বসো। যে সময় ঘরে ঢুকতেছি, পথে বসে বড় ভাইয়ের সাথে দেখা। বড় বাড়িতে বললাম যে ভাই জায়গা জমি ঢুকতে একটু বুঝাই টুজাই দেন, এই জায়গা জমি লেগে আমার ফ্যামিলিতে ঝামেলা হইতেছে প্রতিদিন, জ্ঞান ফেসা, তার তো আর ভালো লাগে না, বুঝছেন? এখন বড় ভাই তো জায়গা ঢুক দিয়ে আসছে না, আমার ঢুক আমার বুঝাই দেবে না, কারণ সে নিজে ওইটা সব ভোগ দখল করতেছে। এখন কি করতে পারি কদিন? আমি থাকতে তোমার জায়গা খাবে?
আমি আছি না, তোমার চিন্তা কিসের? ও দেবে না, ও জায়গা দেবে না, বাপ দেবে। যাই হোক ভাই বউ, এখন তোমার উপর আমি আত্মবিশ্বাস পাইলাম তোমার কথা, তুমি একটু থাইও, ঠিক আছে? ওকে কাকা। তোমার যদি ছোট ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকে, ছোটখাটো 2-4 জন লই এসকে লোকজন, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি খালি টাকার দিক দেখেন, আর জমি কেমবা আনা যায় সেটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাকে তেল দিয়ে বাসা যেয়ে ঘুমাই। আচ্ছা ঘুমাই। ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো থাকো। না কিছু খাবা তোমরা? না আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো। হ্যাঁ, তা আমি গেলাম। বড় ভাই চাটা খাইলে ভালোই হইতে। আরে এই 2 সেট চা খাইয়ে লাভ আছে? হ্যাঁ, মারবো এখন তাহলে বড় দান, বুঝো নাই? যেখানে বড় দান পেয়ে ওখানে আমি চাটা খাই না, অনেক খাই মদ। তা বড় ভাই, ছোট মেয়ারে তো আমি জানাইছি ব্যাপারটা, জায়গা জমির ব্যাপারটা জানাইছি। আর ছোট মেয়া কালকে শুক্রবার, কালকে অফিস বন্ধ আছে, কারণ ছোট মেয়া কালকে আসতেছে। তাই হেলে কালকে জায়গা জমিটুকু ভাগ করিয়ে ফেলাই আমরা। ছোট মেয়েরও খবর দেওয়া হয়ে গেছে, বুঝলাম না তোমরা সব ভাগযোগ করিয়ে নিয়ে যাবা? ছোট মেয়ের খবর দেওয়ার দরকার ছিল। তাই ছোট মেয়া জায়গা পাবে না, বাপের সম্পত্তি তো সেও পাবে না? জায়গা তো পাবে, সবই ঠিক আছে। তোমার মতন তো আর ওরা ঘরের বউ লড়ায় না। এখন তোমার ভাই তো ঘরের বউতে লড়াইতেছে, এই জন্য তুমি জায়গা ভাগ করতে আইছো। এখন ভাই ওরা তো লড়াইতেছে না। ওই বিষয়ে বাদ দেন, জায়গা জমি আজ ভাগ করলেও করা লাগবে, কাল করলেও করা লাগবে। আমার ঢুকা মারে বুঝাই দেন। এবার যদি আমি পারি আপনার দিলে দিলাম, না দিলে আমি আরেকজন আর দিয়ে গেলাম। এইটা বোঝা লাগবে যে তোমার ডুক তুমি নাও, কিন্তু তুমি তো এখন ছোটটারে ডাক দিছো, ওটাও তো কবে আমার ডুক আমারে বুঝাই দাও। এখন ছোট ভাই তো আমারে বলবে না যে ভাই আপনার ডুক বুঝাই নিছে, বুঝকি নিছেন, আমার ডুক কি করছেন? যাক সমস্যা নাই, যা ভালো মনে করো ওইটাই, আমার আর কিছু করার নাই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, সব আল্লাহ ভোগ দখল করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমসালা কি সব হারাবো নাকি? ছোটটারও খবর দিচ্ছে, আমি তো ছোটটাও ভাগ চাবে। যাক সমস্যা নাই, আমিন তো আমার পক্ষে আছে। এত সোজা জায়গা আমার কাছ থেকে নেবে, এত সোজা। আমিন যে টাকা খাইয়া এক ব্যবস্থা করিয়ে নেবানে। বন্ধু সুজন, কি বন্ধু? কি বন্ধু? ভালো আছো? হ্যাঁ বন্ধু, তুই ভালো আছো? ভালো তো আছি, দেও না কিরম ভালো আছি। কি বন্ধু, 2 দিন আগেও দিয়ে একবার আইলে, আবার হঠাৎ আইলাম তো, তাড়াতাড়ি। এখন তো আশা লাগবেই। এই 2 ভাইতে যে গ্যাঞ্জাম শুরু হচ্ছে জায়গা জমি লইয়া, এতে মনে হয় আমি কিছু পাবো না। কেন 2 ভাইতে জায়গা লই গ্যাঞ্জাম শুরু করছে? আরে ভাই কি কব, দেখো না কালকে ফোন দিয়ে আমার জরুরি আসতে কইছে, কেউ কেউ ছাড় দে না, তো আমি এটুক নেবো, ওকে আমি ওটুক নেবো, আমার মাঝখানা নাই আমি। আরে ভাই 2 ভাইতে যে গ্যাঞ্জাম শুরু করছে একটু জায়গা নিয়ে লইয়া, সেতে কি করবো ক, তুই একটু বহুত একটু দে। দাঁড়া ভাব গেলই, একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি ক, তাড়াতাড়ি কবে এটা। বুদ্ধি রইলো কি, ক। তোর বাইরে তোর একটা বাইরফু আছে না, আর একটা বাইজি, আছে। আর একটা বাইজি, এই 2 জনের ভিতরে যদি তুই সম্পর্ক করাই দিতে পারো, মানে ওই বিবাহ সম্পর্ক, বুঝছি বিষয়টা। 2 জনের বাড়িতে বাগাই দিবে আর কি বিবাহ করার লেগা। এই 2 জনে যদি মনে করো সম্পর্ক করাইতে পারো, তাহলে তোর 2 ভাই মিশকে যাবে, তাহলে তো গো এই যে গ্যাঞ্জাম ফাসাদ আর কোনো সময় হবে না। এই গ্যাঞ্জাম ফাসাদ 2 ভাইয়ের ভিতরে থাকবে কি বেয়ার টান। বুদ্ধিটা তো ভালো দেছো, এই বুদ্ধিটা কাজে লাগাইতে হবে, দেখি কি করা যায়। তুই থাক, আমি যাই। প্রয়োজন হলে তোরে বলান দেব, ঠিক আছে? বিকেলে আসিস, দেখা করতে হ্যাঁ, আসিস, বিকেলে আসিস। যাই। সাদিয়া, তুমি ভালো আছো? হ্যাঁ ভাইয়া, আপনি ভালো আছেন? সেই কবে গেছো আর তুমি এই আইজ আইছো, আমার কি মনে পড়ে না? এই ভাইয়া আপনি কি করেন? ভাইয়া ভাইয়া আছেন, ভাইয়াই ভালো। এরকম কত আইলো গেল, সাটুন আমার পিছে ঘুরবি। আর অনেকদিন পর বাড়িতে আইলাম, আর উঠে অবস্থা কি করছে পারলাম না সাদিয়ারে পড়াইতে। জীবনটাই বেদনা গেল, জীবনটা শেষ হয়ে যাবে, তবু পড়াইতে পারবো না। বাড়িতে কিরম টিরম আসো? ভালো আছো নাকি? কাকু ভালো আছে? ভালো তো আছি। তোর মন খারাপ নাকি? হ্যাঁ মন খারাপ, মানে মাথায় গরম। কি হয়েছে? এদিকে আয়, দিদি কথা আছে একটু। হ্যাঁ আইসেন, কেবল ঘরে যান, ঘরটা দেখি। হ্যাঁ ঘরে তো যাবো, কথা আছে। শোন, আচ্ছা কয়েন দিন কি কথা? তোর বাপ আর যে আর ছোট মানে মাঝিয়া ভাই, সে কি করতেছে দেখো, জায়গা সম্পত্তি লইয়া। আমার 2 ভাই যে গ্যাঞ্জাম শুরু করছে, এত কুমার নাম নাই, সারা জীবন থাকবে আনি। তুই এটা কাম কর। কাকু কি কাম? সাদিয়ারে পটাতে পারো নাকি দেখ, ছেলে একটা মীমাংসা করা যায়। কাকু সাদিয়া তাই মনে মনে পছন্দ করি কাকু, এই দেন বুকটা দাগবুক করে। হ্যাঁ দাগবুক করে ওর পছন্দ, মনে মনে কথা কইতে পারি না। একটু আপনি একটু পড়াই দিতে পারেন নাকি দেখেন? আচ্ছা আমি দেখতেছি, তুই লাগিয়ে থাক সাদিয়ার পিছে,
আমি মীমাংসা করে দেবে না আর তোর বাচ্চার সাথে জ্ঞান যাব এও মিলকে যাবে আমি আইসি তো মিলকে যাবে আচ্ছা কাকু খাইতে আসছেন বিকেল বেলা